হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সালেম হোসেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ইউটিউবিং করতেছেন কিন্তু ভালো থাম্বনেল তৈরি করতে পারতেছেন না, অর্থাৎ থাম্বনেল নিয়ে অনেকটাই ভোগান্তির শিকার। অর্থাৎ কীভাবে থাম্বনেল তৈরি করবেন আকর্ষণীয়ভাবে, তা অনেকেই পারেন না। যারা পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা না পারেন তারা ভিডিওটি কন্টিনিউ করেন। আর যারা বেসিক লেভেলের কিছু পারেন তারাও ভিডিওটি দেখতে পারেন প্রফেশনালভাবে কীভাবে আপনি থাম্বনেল তৈরি করবেন হাত রাখা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আর আমি কিছু টিপস শেয়ার করবো, 5টি টিপস শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুবই সুন্দর এবং আকর্ষণীয়ভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারবেন এই টিপসটি অবলম্বন করে। আশা করি যে বুঝতে পারছেন আমি আসলে আজকে ভিডিওটি কি নিয়ে শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে যা দিয়ে ক্লিক করি তা হচ্ছে থাম্বনেল। যদি থাম্বনেলটা আকর্ষণীয় হয় তাহলে কিন্তু ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। থাম্বনেল আর টাইটেলের উপর ভিত্তি করে কিন্তু ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ আসে। থাম্বনেল যদি সুন্দর না হয় তখন কন্টেন্ট থাম্বনেলে দেখার পরে ক্লিক করার পরে কিন্তু কন্টেন্ট দেখে। তো এই ক্ষেত্রে কী করতে হয়, আমাদের থাম্বনেলগুলো যদি ভালো হয় আর কন্টেন্টগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু ভিডিওতে অটোমেটিক্যালি অনেক ভিউ আসবে, এটাই স্বাভাবিক। তো আজকে আমি 5টি টিপস শেয়ার করবো যার মাধ্যমে আপনি খুব সহজেই একটি প্রফেশনালভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন। তো টিপস নাম্বার 1, আমরা যখন কোনো বিষয়ে ভিডিও তৈরি করি তো ওই বিষয় নিয়ে আপনি কি করবেন, ইউটিউবে সার্চ দেবেন। সার্চ দিলে অসংখ্য থাম্বনেল সাজেশন আসবে। তো ওইখান থেকে আপনি কিন্তু ধারণা নিয়ে খুব সুন্দরভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, যদি টিউটোরিয়ালে যদি আপনি ধরেন কোনো ফটোগ্রাফি নিয়ে আপনি যদি থাম্বনেল তৈরি করতে চান, অর্থাৎ ফটোগ্রাফি নিয়ে কোনো টিপস যদি দেন তাহলে কিন্তু আপনি ফটোগ্রাফি টিপস লিখে সার্চ দিলে অসংখ্য থাম্বনেল পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনার যে থাম্বনেলটি পছন্দ এটাকে কেন্দ্র করে আপনি বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করতে পারেন। তো টিপস নাম্বার 2, তো আমরা যখন দেখা যায় ইউটিউবে এরকমভাবে থাম্বনেল সাজেশনগুলো দেখে থাকি, তো ওই ক্ষেত্রে হয় কি দেখা যাচ্ছে যে ওরটা দেখে কপি করলে অনেকটাই সুন্দর দেখা যায়। ওই ক্ষেত্রে যদি আপনি আপনার মনের মতো করে যদি থাম্বনেল তৈরি করতে চান তাহলে আপনি গুগলের সাহায্য নিতে পারেন। গুগলে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফ্রি পেয়ে যাবেন। ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড আপনি ডাউনলোড দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনার থাম্বনেলে কিন্তু সেট করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে গুগলে কীভাবে আপনি সার্চ করবেন। তার জন্য আমি এখন মোবাইলের স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি গুগলে, অর্থাৎ আপনি যে রিলেটেড থাম্বনেল তৈরি করতে চান আপনি ওই রিলেটেড ব্যাকগ্রাউন্ড লিখে আপনি সার্চ করতে পারেন। আমি জাস্ট বোঝার জন্য একটি ব্যাকগ্রাউন্ড রেড লাইট ব্যাকগ্রাউন্ড লিখে এখন আমি সার্চ দেব ব্যাকগ্রাউন্ড ইমেজ, অর্থাৎ আপনি যে রিলেটেড ব্যাকগ্রাউন্ড ইমেজ চান ওই রিলেটেড লিখে আপনি সার্চ দিলে এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড কিন্তু পেয়ে যাবেন। তো আমি এখানে লিখছি রেড লাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখানে কিন্তু অসংখ্য রেড লাইট ব্যাকগ্রাউন্ড ইমেজ কিন্তু এসে পড়েছে। তো আপনি কি করবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডটি পছন্দ আপনি ওই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেবেন। তো আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড দিতে চাই তাহলে আপনি এমনি চাপ দিয়ে ধরবেন, ধরার পরে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোডে আবার ক্লিক করবেন, অটোমেটিক্যালি এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখানে অসংখ্য ইমেজ আছে, এখানে ভিউ অল ইমেজ দিলে আপনি দেখতে পারবেন। তো অর্থাৎ আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনি লিখেন, ধরেন আপনি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে কিন্তু অসংখ্য ব্যাকগ্রাউন্ড আসবে। দেখেন এখানে অসংখ্য কালো ব্যাকগ্রাউন্ড এসে গেছে। তো আপনি এখানে চাপ দিয়ে একই নিয়মে আপনি কিন্তু ডাউনলোড ইমেজে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ আপনি যে রিলেটেড থাম্বনেল তৈরি করতে চান, অর্থাৎ কি ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি থাম্বনেল এডিট করতে চান আপনি ওই ব্যাকগ্রাউন্ড লিখে শুধু সার্চ করবেন, এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আপনি পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু আপনার থাম্বনেলে সেট করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। টিপস নাম্বার 3,
পিজাট আমরা হয়তো এই অ্যাপসটি সকলেই কম বেশি পরিচিত, অর্থাৎ যারা ইউটিউবিং করে অর্থাৎ মোবাইল দিয়ে তাদের জন্য পিজাট অ্যাপসটি খুবই গুরুত্বপূর্ণ। পিজাট অ্যাপস দিয়ে আপনি বিভিন্ন কালার ইফেক্ট দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সেট করে একটি ভালো থাম্বনেল তৈরি করতে পারবেন। এই পিজাট অ্যাপসে অসংখ্য থাম্বনেল সাইজ দেওয়া আছে, আপনি ওইখান থেকে কিন্তু ডাউনলোড দিয়ে অর্থাৎ পিজার দিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তো সাম্প্রতিক সময়ে ভাইরাল হওয়া অর্থাৎ এসটি ইউনিকে চ্যানেলটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ওই চ্যানেলের সবগুলো থাম্বনেল কিন্তু এই পিজার অ্যাপস দিয়ে করা হয়। আর আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখতেছেন সবগুলো থাম্বনেলই কিন্তু এই পিজার অ্যাপস দিয়েই তৈরি করা। যদি পিজার অ্যাপ সম্বন্ধে ভালো ধারণা থাকে তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আকর্ষণীয় একটি থাম্বনেল তৈরি করতে পারবেন। টিপস নাম্বার 4, আমরা কিন্তু যখন পিজাট অ্যাপসটি দিয়ে যখন থাম্বনেল ক্রিয়েট করি তো অনেক থাম্বনেলে লেখার প্রয়োজন পড়ে, অর্থাৎ আকর্ষণীয় একটি টাইটেল দেওয়া হয়, যেমন 7 ফটোগ্রাফি টিপস কিংবা ইউটিউবে ভিউ আসে না কেন। এই লেখাগুলো কিন্তু প্রায় দেখা যায় কালার ইফেক্ট দিয়ে লেখা হয় এই ফন্টগুলো। আসলে এগুলো কীভাবে করা হয়, আপনি কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবেই এই পিজাট অ্যাপসের মাধ্যমে করতে পারবেন। এই জন্য আপনি বিভিন্ন থাম্বনেল অর্থাৎ আপনার থাম্বনেল যে কোনো রিলেটেড হোক না কেন, আপনি কিন্তু কালার ইফেক্ট দিয়ে যখন লিখবেন লেখাটা তখন কিন্তু থাম্বনেলে খুব সুন্দরভাবে লেখাটা ফুটে উঠবে, আর ওই ক্ষেত্রে কিন্তু থাম্বনেলটা দেখতে অনেকটাই আকর্ষণীয় হয়ে উঠবে। তো টিপস নাম্বার 5, আর আমরা অবশ্যই থাম্বনেল সুন্দরভাবে তৈরি করার পর আমরা কিন্তু আমাদের নিজের ছবি যদি থাম্বনেলে সেট করি তাহলে কিন্তু ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর দেখাবে, অর্থাৎ ভিডিওর সাথে ম্যাচ করে যদি আপনি থাম্বনেলটা তৈরি করে থাকেন তো ওই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা দেখতে অনেকটাই সুন্দর লাগবে। আর থাম্বনেলে আপনার ছবি থেকে যে সুবিধাগুলো পাবেন, হঠাৎ করে যদি আপনার চ্যানেল অনেক সময় কপিরাইট ক্লাইম কিন্তু কিংবা কোনো হ্যাকিং হলে আপনার থাম্বনেলে আপনার ছবি সেট করা থাকলে ওই ক্ষেত্রে আপনি যে সুবিধাটা পাবেন, এরকমভাবে যদি একটি চ্যানেল নষ্ট হয়ে যায় আপনার ফেস দেখার কারণে আপনি কিন্তু পরবর্তীতে যে কোনো চ্যানেলই চালু করুন না কেন খুব দ্রুতই কিন্তু আপনি মনিটাইজেশন এবং ভিউ গেইন করতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনি থাম্বনেলে অবশ্যই নিজের ছবি সেট করবেন। তো আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।